গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ অটোমিক এনার্জি থেকে আজ একটু আগে একটা অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক পাশে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী তোমাদের নিয়োগ করেছে, যেখানে সম্পূর্ণ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে তোমরা কিন্তু এই পোস্টে ক্ষেত্রে আবেদন করতে পারবে, যেখানে মাধ্যমিক পাশে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ অটোমিক এনার্জিতে কিছু কর্মী তোমাদের নিয়োগ করছে গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে। তো কিভাবে আবেদন করবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোথায় নিয়োগ করা হচ্ছে, সমস্ত কিছু বিস্তারিত তথ্য বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আছি আপনাদের সাথে তন্ময়, আপনারা দেখছেন TS15 কিচেন চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অটোমিক এনার্জি থেকে এই অফিসের নোটিশটি বেরিয়েছে, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট আমরা তোমরা দেখতে পাচ্ছ এখানে শো করছে, এবং ক্যান্ডিডেটকে অবশ্যই দেখতে পাচ্ছ 27/12/2025 পর্যন্ত তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করার লাস্ট ডেট রয়েছে। বিস্তারিত এখানে দেখতে পাচ্ছ যে পোস্টে নিয়োগ করেছে, প্রথম যে পোস্টে নিয়োগ করেছে নেম অফ দ্য পোস্ট অফ স্টেনোগ্রাফার গ্রেড 2 যেখানে নিয়োগ করছে, যেখানে ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছ আদার্সের জন্য দুটো ভ্যাকেন্সি, মানে টোটাল দুটো ভ্যাকেন্সি রয়েছে। এখানে কোয়ালিফিকেশন রেখেছে মিনিমাম মাট্রিকুলেশন পাস, মানে মাধ্যমিক পাস তোমরা আবেদন করতে হবে। সঙ্গে কিন্তু কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে, যেখানে স্পিড 100 ওয়ার্ড পার মিনিট, ইংলিশের ক্ষেত্রে 45টা এবং ইংলিশের ক্ষেত্রে 100টা, এবং ইংলিশ টাইপিং ক্ষেত্রে কিন্তু 35 ওয়ার্ড পার মিনিট স্পিড কিন্তু থাকতে হবে তোমাদের। এজ লিমিট রেখেছে 18 থেকে 27 বছর মধ্যে বয়সে আবেদন করতে পারবে, যেখানে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 27/12/2020। পে ব্যান্ড মানে লেভেল 6 পর্যন্ত তোমাদের স্যালারি হবে, যেখানে 35,400 টাকা পার মান্থ তোমাদের স্যালারি হচ্ছে। মোড সিলেকশন প্রথমে তোমাদের একটি অবজেক্টিভ টেস্ট হবে, তারপর স্টেনোগ্রাফি স্কিল টেস্ট করবে, মানে টাইপিং টেস্ট করবে, তারপর তোমাদের একটি সরাসরি বেসিক ওয়েট একটি বটে, সেই ওয়েটটিকে তোমাদের মেপে নেওয়ার পর তোমাদের এই পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। 2 নম্বর যে পোস্টে দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট স্টেনোগ্রাফার গ্রেড 3 গ্রুপ সি পদে তোমাদের কিন্তু নিয়োগ করেছে, যেখানে সম্পূর্ণ নাম্বার অফ ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ। এসসি এর ক্ষেত্রে একটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি তে একটি ভ্যাকেন্সি রয়েছে, আদার্স এর দুটো, টোটাল এখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে ম্যাট্রিকুলেশনে মানে মাধ্যমিকে 50% মার্কসে তোমরা আবেদন করতে পারবে। সঙ্গে কিন্তু কম্পিউটার টাইপিং স্পিড তোমাদের লাগবে, যেখানে 80টা ওয়ার্ড পার মিনিট ইংলিশের ক্ষেত্রে এবং 30টা ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড মিনিমাম থাকতে হবে তোমাদের, তবে কিন্তু আবেদন করতে পারবে। আর এজ লিমিট হতে হবে 18 থেকে 27 বছর বয়সে আবেদন করতে পারবে, এটাও ঠিক। 27/12/2020 মধ্যে লাস্ট ডেট রয়েছে আবেদন করা। এখানে লেভেল 4 পদে তোমাদের স্যালারি দেওয়া হবে, যেখানে 25,500 টাকা পার মান্থ তোমাদের স্যালারি তোমাদের দেওয়া হচ্ছে। মোড সিলেকশন প্রথমে একটু অবজেক্টিভ টাইপ টেস্ট হবে তোমাদের, তারপর স্টেনোগ্রাফার স্কিল টেস্ট মানে টাইপিং টেস্ট হবে, তারপর তোমাদের একটি পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করে নেওয়া হবে দুটো পোস্টের ক্ষেত্রে। 3 নম্বর যে পোস্ট দেখতে পাচ্ছ আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে নিয়োগ করেছে, যেখানে গ্রুপ সি পদে নিয়োগ করেছে, যেখানে মিনিমাম বয়স রেখেছে বা এজ রেখেছে 18 বছর থেকে 27 বছর বয়সে আবেদন করতে হবে। 27/12/2020 পর্যন্ত লাস্ট ডেট রয়েছে আবেদন করা। এখানে ক্যাটাগরি ওয়াইজ দেখে নিতে পারছো কোন পোস্টে কতগুলো ক্যাটাগরি রয়েছে। এখানেও ঠিক তাই, যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি হতে হবে, সঙ্গে 50% মার্কস থাকতে হবে, গ্র্যাজুয়েটে আবেদন করতে পারবে। ইংলিশে টাইপিং স্পিড থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিট, এবং নলেজ থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর বা কম্পিউটার নলেজ কিন্তু অবশ্যই মাস্ট থাকতে হবে। পে ব্যান্ড লেভেল 4 পদে তোমাদের স্যালারি দেওয়া হবে, যেখানে 25,500 টাকা পার মান্থ স্যালারি হবে। এখানে কোন প্রসেসে তোমাদের সিলেকশন হবে সেই প্রসেসটি তোমরা দেখে নিতে পারছো। 4টে পোস্টে ক্ষেত্রে সিলেকশন প্রসেস কিন্তু একই রকম রেখেছে। 4 নম্বর পোস্টে দেখতে পাচ্ছ সরাসরি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে সরাসরি ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি তোমরা এখানে দেখে নিতে পারছো। 63টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এখানে গ্র্যাজুয়েশন পাস করে আবেদন করতে হবে, সঙ্গে গ্র্যাজুয়েশন 60% মার্কস থাকতে হবে, বা গ্র্যাজুয়েট ডিগ্রি যদি কমার্স থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা বেনিফিট পাবে। গ্র্যাজুয়েশন কিন্তু অবশ্যই কমার্সের উপর থাকতে হবে। মেডিকেল ইঞ্জিনিয়ারিং উপর যদি 60% মার্কস থাকে তাও তোমরা পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 27/12/2020 পর্যন্ত। লেভেল 4 পদে তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে, যেখানে 25,500 টাকা পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে। এখানে সিলেকশন প্রসেস হবে সেম একই প্রসেসে, প্রথম অবজেক্টিভ টাইপ টেস্ট হবে, ডিসক্রাইবে টাইপ টেস্ট হবে, তারপর তোমাদের একটি পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এডুকেশনাল ট্রেনিং দেখতে পাচ্ছ তোমাদের একটি ট্রেনিং হবে, সেই ট্রেনিং চলার পর তোমরা বেতনও পাবে। এখানে বিস্তারিত কিন্তু বলে দিচ্ছে ট্রেনিং চলার পর 6 মাস তোমাদের ট্রেনিং হবে, ট্রেনিং পর তোমাদের কিন্তু রিকমেন্ড করে নেবে, সরাসরি বিস্তারিত এখানে বলে দিয়েছে। এখানে এজ লিমিটের যদি কথা বলি, এজ লিমিট রেখেছে টোটাল বয়সের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 18 থেকে 27 বছর বয়সে আবেদন করতে পারবে, যেখানে ফর কমিউনিটি ক্যাটাগরিটা 27/12/2020 হিসাবে অনুযায়ী বয়স হতে হবে। আদার্সের ক্ষেত্রে 28/12/1993, ওবিসির ক্ষেত্রে 28/12/1990, এসসির ক্ষেত্রে 28/12/1988 মধ্যে বয়স হতে হবে। তাছাড়া এসসি এসটি ক্যান্ডিডেট যেরকম বয়সে ছাড় পেয়ে যান সেরকম বয়সে ছাড় তোমরা এখানে পেয়ে যাবে, বিস্তারিত এখানে কিন্তু সেরকমই উল্লেখ করা রয়েছে নোটিশের মধ্যে। এক্সামিনেশন পেপার বা এক্সামিনেশন রিটেন এক্সাম হবে, তোমাদের আমি বলেছি রিটেন এক্সামে যা সিলেবাস হচ্ছে তোমরা সিলেবাস ওয়াইজ এখানে তোমরা দেখে নিতে পারছো কত নম্বর পরীক্ষা হবে, কি সিলেবাস থাকবে, বিস্তারিত কিন্তু এখানে সিলেকশন ওয়াইজ সিলেবাস কিন্তু তোমাদের এখানে বলে দিয়েছে। এখানে কোয়ালিফিকেশন যে যা যা টাইপিং টেস্ট হবে, টাইপিং টেস্টে কি থাকবে তোমাদের সমস্ত কিছু এখানে এই নোটিফিকেশনের মধ্যে বলে দিয়েছে। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে এই নোটিশটি লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই ডেসক্রিপশন বা ফলো করে নোটিশটি তোমরা ডাউনলোড করে বিস্তারিত সমস্ত কিছু তোমরা দেখে নিতে পারো। সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ, অনলাইনে তোমাদের আবেদন করতে হবে, যেখানে সরাসরি আবেদন প্রক্রিয়া ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ। এই অফিসের ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইনে তোমরা আবেদন করতে হবে। আবেদন করার জন্য তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে, সরাসরি বিস্তারিত পাচ্ছ। আবেদন করার জন্য এসসি এসটি
ওবিসিদের ক্ষেত্রে কোনো রকম আবেদন ফিজ নেই, বা জেনারেল এক্সামিনেশন ক্ষেত্রে বা পিডব্লিউ ক্যাটাগরিতে কোনো রকম আবেদন ফিজ নেই। শুধুমাত্র ওবিসি বা জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিজ থেকে, যেটা তোমরা অনলাইনের মাধ্যমে তোমরা পে করতে পারবে সরাসরি অনলাইনে আবেদন করার সময়। যেখানে সম্পূর্ণ প্রসেস তোমাদের দিয়ে দিয়েছে কিভাবে আবেদন করতে হবে, স্টেপ বাই স্টেপ সমস্ত কিন্তু বিস্তারিত এখানে বলে দেওয়া আছে। জেনারেল ইনস্ট্রাকশনে তোমাদের এখানে কিন্তু বিস্তারিত বলে দিয়েছে। নোটিশটা প্রকাশিত হয়েছে 28/11/2020 পর্যন্ত তোমাদের কিন্তু অনলাইনে আবেদন চলবে, বা অফলাইনে সরাসরি অনলাইনে আবেদন করবে 28/11/2020 পর্যন্ত, যেখানে ক্লোজ হয়ে যাবে 27/12/2020 পর্যন্ত তোমাদের কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে। তো সরাসরি জেনারেল ইনস্ট্রাকশন যা যা বলে দিয়েছে তোমরা এখানে ভিডিওটি পজ করে দেখে নিতে পারো, এছাড়া নোটিশটা ডাউনলোড করে বিস্তারিত তোমরা দেখে নিতে পারো। এবার আসা যাক অনলাইনে তোমরা কিভাবে এই পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করবে। অনলাইনে আবেদন করার জন্য তোমাদের সরাসরি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ অটোমিক এনার্জি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এই অনলাইনে আসার পেজটি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছে, সেই লিংকে ক্লিক করে তোমরা সরাসরি এই পেজে ডাইরেক্টলি চলে আসতে পারবে। এখানে দেখতে পাচ্ছ সরাসরি নোটিশে বিস্তারিত যা যা কাজ বলে দিয়েছেন, কোন কোন প্রতিটি লাস্ট ডেট রয়েছে সব কিন্তু এখানে তোমরা দেখে নিতে পারবে। কোন পোস্টে নিয়োগ করেছে সেই টোটাল 4টে পোস্টের নামও এখানে শো করছে, দেখে নিতে পারছো। অনলাইনে আবেদন করার জন্য সরাসরি দেখতে পাচ্ছ ক্লিক হিয়ার টু অলরেডি রেজিস্ট্রেশন অপশন রয়েছে। এখানে যদি তোমাদের আগে কোথাও অ্যাপ্লাই করে দাও তাহলে অলরেডি রেজিস্টার যাতে থাকবে তারা এখান থেকে লগ ইন হবে, যাদের কোনো রেজিস্ট্রেশন করা নেই ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, এখানে তোমরা ক্লিক করে সরাসরি এই রেজিস্ট্রেশন পেজ করে পরবর্তী স্টেপ বাই স্টেপ তোমরা আবেদন করে নিতে পারবে। তো এই অ্যাপ্লাই করার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এছাড়া নোটিশটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ডেসক্রিপশন ফলো করে নোটিশটা ডাউনলোড করে নিতে পারো এবং অ্যাপ্লাই করে পেজে তোমরা ডাইরেক্টলি চলে আসতে পারবে। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 কেসেন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।